নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, পবিত্র কোরআন প্রকৃতির ফাইসালা, আসমানি ফাইসালা, আসমানি বাণী। পবিত্র কোরআন মানব জাতির ফাইসালা। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইন্নাহু লা কুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইলাল মুত্তাহারুন। নিশ্চয়ই এ কোরআন রবের থেকে আগত, সমস্ত বিষয় লিপিবদ্ধ করা, পুত পবিত্র ছাড়া স্পর্শ করিও না। তাই এ কোরআন আসমানি ফাইসালা। বন্ধুগণ, পুত পবিত্র হওয়াকে কুলুপকারী, নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারীকে বোঝায়। মানবের পুত অংশ প্রত্যেকের হৃৎপিণ্ড। বন্ধুগণ, আসমানি ফয়সালায় পুত পবিত্র ছাড়া এ কোরআন স্পর্শ করিও না। বিশ্ব মুসলির জাতি সারে দুনিয়ায় মক্কা মদিনা সহ সমস্ত মসজিদ মাদ্রাসা মক্তবে শিয়া সুন্নি জামাতির ৭২ দল আসমানি ফয়সালা বাহিরে অবস্থান নিয়ে পুত পবিত্র ছাড়াই কোরআন স্পর্শ ও তেলাওয়াত করে গণ্ডমুখ ব্যবহারে মুমিন মুসলমান দাবি করি ল। তাতে আসমানি ফয়সালা আর এই জাতির মাঝে থাকলো না। বন্ধুগণ, এই বিশ্ব মুসল্লির জাতি আসমানি ফয়সালা না মেনেই জাতি গঠন করলো, মাদানী ইসলামের ওকালতি পথ উন্মোচন করলো। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, আসমানি ফয়সালায় আল্লাহ বলেন, ওয়াতানহাউনা আনিল মুনকারি, তোমরা মুনকারি হইতে নিষেধ করো। পবিত্র কোরআন সূরা ইমরান বাণী নং ১১০। আসমানি ফয়সালায় মানুষকে মুনকারি হইতে নিষেধ করা হইল, এদিকে বিশ্ব মুসল্লির জাতি সারে দুনিয়ায় মসজিদ মাদ্রাসা মক্তবে শিয়া সুন্নির জামাতির ৭২ দলকে মুনকারি মুনকিরাতের কিতাবদারি ফয়সালায় মাদানীর ইসলামের ওকালতি করিল। বিষয়টি একেবারে আসমানি ফয়সালার বাহিরে চলিয়া গেল। মহান আল্লাহ তাআলার আসমানি ফয়সালার বাহিরে বিশ্ব মুসল্লির জাতি চলিয়া গেল। আসমানি ফয়সালা মেনে না নিয়ে উম্মত মুমিন মুসলমান দাবি করিয়া মাদানীর ইসলামের ওকালতি করিল। এ জাতির কাছে আসমানি ফয়সালা রহিত হইয়া গেল। আসমানি ফয়সালা আর থাকলো না। বন্ধুগণ, আসমানি ফয়সালায় আল্লাহ বলেন, ইয়া মন্নুনা আলাইকা আসলামু কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম মান হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আসমানি ফয়সালায় আল্লাহ বলেন, মুনকারিগণ ডেকে ধন্য করতে চায়, বলুন মনের তৌহিদবাদের ইসলাম গ্রহণ করা হবে না। যদিও তারা মন ধারা হেদায়েতের বিশ্বাসী ও সত্যবাদী হয়েছে। বন্ধুগণ, আসমানি ফয়সালায় মনের অংশের তাওহীদবাদের ইসলাম গ্রহণ করা হবে না। আর মনের ভরসা বিশ্বাস সত্যবাদীর মোলায়ন আল্লাহর দপ্তরে নেই। কেন নেই? মনের অংশটি সৃষ্টির অংশ, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ। কলনা বেতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশ, জিনের অংশ, আল্লাহর অবাধ্যকারী তৌহিদবাদীর অংশ, পবিত্র কোরআনে বাতিলকৃত তৌহিদবাদীর অংশ। তাই মনের অংশের তৌহিদবাদীর ইসলাম গ্রহণ করা হবে না। এটাই আসমানি ফয়সালা। বন্ধুগণ, বিশ্ব মুসল্লির জাতি আসমানি ফয়সালা না মেনে সারে দুনিয়ায় মসজিদ মাদ্রাসা মক্তবে শিয়া সুন্নি জামাতির ৭২ দল সেই মনের অংশে সৃষ্টি অংশে জিনের অংশে আওয়াইলা মাররা তিনের অংশে মানুষ জানে না যে তাকে পূর্বে একটি সৃষ্টি অংশ আছে, যখন তার কোনো অস্তিত্বই ছিল না। সেই অংশেই মাদানীর ইসলামকে আসমানি ফয়সালা থেকে বঞ্চিত করল। বিশ্ব মুসল্লির জাতির মাঝে আসমানি ফয়সালা অবশিষ্ট থাকলো না। নাকি ভাই থাকলো? আপনারাই বুঝেন। হত্যা করে আর কি করবেন? বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, আসমানি ফয়সালা বলা হয়েছে, হাফিজু আলা সালাতি ওয়া সালাতিল উস্তা, নামাজিরা নামাজকে উস্তার মাধ্যমে হেফাজত করো। উস্তার মাধ্যমে নামাজকে হেফাজত করতে বলা হয়েছে আসমানি ফয়সালা।
ফয়সালাতে। বন্ধুগণ, উস্তা শব্দের অর্থ মধ্যবর্তী অংশ, অস্তিত্বের মধ্যের অংশ। উস্তা শব্দকেই কলব বোঝায়, অর্থাৎ কলবকারী নিজের হৃৎপিণ্ড পরিচালনাকারী হয়েই নামাজকে হেফাজত করো। আলা কালবি কালি তাকুন্না মিনাল মঞ্জিরিন হয়ে নামাজকে হেফাজত করো। লাহুম কলবুল লায়ব কাউনা বিহাই পরিণত হয়ে নামাজ হেফাজত হয় না। তাই ওস্তার মাধ্যমে নামাজকে হেফাজত করো, অর্থাৎ কুদরতি বিষয় দ্বারা নামাজকে বেঁধে নাও। কলবুল মুমিনিনা রাসূলুল্লাহ সাফ নামাজের মধ্যে ঢোকায়া দাও। অজিলাত কলবুহুম করো, বোঝেন নাই? বন্ধুগণ, বিশ্ব মুসলির জাতি সারে দুনিয়ার সমস্ত মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, সিয়াসুনি জামাতের ৭২ দল সালাদকে, নামাজকে, মুনকেরাতে, সত্য সত্য দাসত্বকারীতে, আদায়ে ডাকা, চিৎকারের পথের নামাজকে, সালাদকে কুফরাই ঠেলে দিয়া আদায় করলো। সালাদকে আসমানি ফয়সালার বাহিরে দাঁড় করে দিল, নামাজকে আসমানি ফয়সালার বাহিরে দাঁড় করে দিল, মাদানীর ইসলামের উকালতির পথ মোচন করিল। ভাইজান, হত্যা করে আর কি করবেন? বুঝতে চেষ্টা করুন, না বুঝলে তো নাই। বন্ধুগণ, আসমানি ফয়সালায় বলা হলো খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গাসাওয়াতুন আলাহুম আযাবুন আযীম। বন্ধুগণ, আসমানি ফয়সালায় একই দিকে আরো বলা হলো আইজা মিতনা ওয়া কুন্না তরাবা ওয়া ইজামানা ইন্না লামাদিনুন কালাহালান্তুম মুতালিউন ফাতালা আফরাইহু ফি সাইল জাহিম। বিষয়টি কিন্তু একই দিকে একই সূত্রে বলা হয়েছে। বন্ধুগণ, মৃত্যুতেই কোনো বান্দার হৃৎপিণ্ড খতম হয়, গলিত অস্থিতে পরিণত হয়, কবরেই জাহান্নামে সাব্যস্ত হয়ে যায়। ইহা আসমানি ফয়সালা, বুঝেন নাই? বন্ধুগণ, বিশ্বমতলের জাতি সিয়াসুনি জামাতের ৭২ দল কবরে গলিত অস্থিতে পরিণত হলে আদমকে যেভাবে বানাইছে ঠিক সেইভাবে বানাইয়া হাসরে উঠাবে, বিচারের শেষে দাকায়ে দাকায়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। বিশ্বমসলির সম্প্রচার, বিশ্বমসলির জাতির সম্প্রচার, এই বিশ্বমসলির জাতি কবর এই জাহান্নামের ফয়সালা হইল। আসমানি ফয়সালাকে খারিজ করে মন গড়া উক্তিতে মাদানীর ইসলামের উকালতি করিল। আসমানি ফয়সালাটা তো একেবারে খারিজ করে দিল, নাকি ভাই? দিল না? আসমানি ফয়সালা বিশ্ব মুসলির জাতির মাঝে থাকলো না। সৃষ্টির যুগলের দুটো অংশ, অল্লাজি খালাকাল আজওয়াজা কুল্লাহা, সমস্ত সৃষ্টিকে দুটো অংশে বিন্যাস করা হয়েছে। আসমানি ফয়সালা দুটো অংশ দুদিকে প্রসারিত, একটি জিনের দিকে, আরেকটি মানবের দেহের দিকে, অস্তিত্বের দিকে। মনের অংশ, জিনের অংশ, সৃষ্টির অংশ অস্তিত্বের সাথে যুক্ত করা হয়েছে। ইয়াজিদু ফি খালকি মাইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সেই সৃষ্টি অংশকে অস্তিত্বের সাথে যুক্ত করেছেন, মনের অংশকে অস্তিত্বের সাথে যুক্ত করেছেন। ঘুমের সময় ফারাক করেন, স্বপ্ন জাগরণে নিয়ে যান, বুঝেন নাই? এই যে দুটা অংশ, বিশ্ব মুসলির জাতি আসমানি ফয়সালা কি, বিশ্ব মুসলির জাতির কাছে কি আসমানি ফয়সালাটা কি আছে? সৃষ্টি যেগুলো দুটো অংশের ফয়সালা আছে, তারা তো মাঝি নৌকা চালকি ঘোরা হইয়া নামাজ দাঁড় করছে। ভাই, অল্লাজি খালাকাল আজওয়াজা কুল্লাহা ওয়া জাআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনামি মা তারকাবুন। সমস্ত সৃষ্টিকে দুটো অংশে বিন্যাস করা হইল, যুগলভাবে বিন্যাস করা হলো, যেমনি তোমরা জলযান পশুতে আরোহণ করো। কোনো ব্যক্তি নৌকায় উঠলে নৌকা এক অংশ, মাঝি এক অংশ, ঘোড়ায় উঠলে ঘোড়া এক অংশ, চালক এক অংশ। এমনিভাবে মানব জীবনের যুগল হয়েছে। বিশ্ব মুসলির জাতি এই আসমানি ফয়সালাটা কি ধরে রাখছে? আপনারা কি জানেন আপনাদের মধ্যে দুইটা অংশ? এ তো আপনারা জানেন না। তাহলে বিশ্ব মুসলির জাতি আসমানি ফয়সালা জাতি না, আসমানি ফয়সালার জাতি নয়। মন গড়া ফয়সালার জাতি, বুঝেন নাই? বিশ্ব মুসলির জাতি আসমানি ফয়সালার জাতি নয়।
বুঝেন নাই বন্ধুগণ? আসমানি ফয়সালাই বলা হলো ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়ালিকাল আখিরাতি হাবিতাত আমালুহুম হাল ইয়াজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। যারা আল্লাহর নিদর্শনসমূহ মিথ্যা জেনেছে প্রত্যাখ্যান করেছে, তাদের আখিরাতে জান্নাতে যাওয়ার আমলে কোনো নথিপত্র নাই। তারা যে হালের আবেদন হয়েছিল সেই হালে প্রতিফল পাবে। বন্ধুগণ, সারে দুনিয়া বিশ্ব মুসলির জাতির সৃষ্টি হালে, মনের হালে, জিনের হালে, কলনাবে তুমিনহা জামিয়া যুক্ত পারাক প্রাণিষ্ঠ অংশের হালে, যা মাটির সৃষ্ট নয় এমন হালে, জিন অনুগামী হালে, মন কেরাতের সত্য সত্য হালে ইবাদতে সলেহীন ছিল। তাই তারা সেই হালে প্রতিফল পাবেন, অর্থাৎ আওয়াইলের হালে রোজ হাসরে হাজিরা দিবেন। ওয়াউরিদ আল্লাহ রাব্বিকা সাফান লাকাত জিতুমুনা কামা খালাকনাকুম আওয়াইল মারাতু, তাদেরকে সারিবদ্ধভাবে আওয়াইল মারাতিনের হালে হাজিরা দেওয়া হবে। বোঝেন নাই? অস্তিত্ব ধ্বংস করছে কবরেই, বোঝেন নাই? গলিত অস্তিত্বে পরিণত হয়েছে। তো বন্ধুগণ, আসমানি ফয়সালা বিশ্ব মুসলির জাতি, আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী জাতির আখিরাতের আমলে কোনো নথিপত্রই নাই। এটা আসমানির ফয়সালা নাকি? না কিসের ফয়সালা? পবিত্র কোরআনের ফয়সালা তো আসমানি ফয়সালা। এই বিশ্ব মুসলির জাতি আসমানির ফয়সালা নাকচ করে দিয়ে সবের বস্তা আখিরাতের জিন্দেগির জন্য পাঠাইতেছে না? আসমানি ফয়সালা নাকচ হয়ে গেল, আসমানি ফয়সালা মূল্যহীন হয়ে পড়ল, মাদানের ইসলামের ওকালতি করা হলো এইভাবে। বন্ধুগণ, আসমানি ফয়সালায় পবিত্র কোরআনে বলা হয়েছে যারা কুলুপকারী নয় তারা জাহান্নামী, 4 পা বিশিষ্ট জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। ওয়ালাকাত জারানালি জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি অধিকাংশ জিন মানবকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য যারা কুলুপকারী নয়। উলাইকাল আনআমি বালহুম আদালুন, তারা 4 পা বিশিষ্ট জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বন্ধুগণ, এটা আসমানি বাণীর ফয়সালা, আসমানি ফয়সালা। বিশ্ব মুসলির জাতি আসমানি ফয়সালা নাকচ করে জমিনি ফয়সালায় সারে দুনিয়ায় মসজিদে মাদ্রাসায় মক্তবে মন কেরাতের ফয়সালায় দিনের খেদমতে মহিয়ান গুরিয়ান হইল। ভাই, আসমানি ফয়সালা এই জাতির কাছে মূল্যহীন হয়ে পড়ল। আসমানি ফয়সালা নাকচ হয়ে গেল, পকে গেল। আসমানি ফয়সালা তো থাকলই না। বিন্দুমাত্র আসমানি ফয়সালা তো জাতির মাঝে নাই। বন্ধুগণ, তাওহীদবাদের ফয়সালা ইস্তাওয়াজ আলাইহিমুস শায়তানু ফাআনসাহুম যিকরুল্লাহি, শয়তানের পূর্ব স্বীকৃতিকারী তাওহীদবাদীরা আমার অনুসরণের পথ ভুলে গিয়েছে। ও আনিবুদুনি হাজা সিরাত মুস্তাকিম, তোমরা আমার অনুসরণ করো আর এটাই তোমার সিরাতের পথ। বুঝেন নাই? বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়া তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহতে বিশ্বাস করো, বনি আদমের তাওহীদ পালনে তৎপর হও। যার কোনো আকার নাই, অস্তিত্ব নাই, সদৃশ নাই, সেই আল্লাহতে বিশ্বাস করতে হইলে তার কুদরতের প্রতি তো আস্থা স্থাপন করিতে হইবে। তার কুদরত হইতেছে আপনার হৃৎপিণ্ডতে। হৃৎপিণ্ডের প্রতি আপনার প্রকৃতির ঘরে আপনার যেতে হবে না? বন্ধুগণ, বিশ্ব মুসলের জাতি তাওহীদবাদকেই গোপন করিয়া সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে 72 দল পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ, শয়তানের পূর্ব স্বীকৃতি এক আল্লাহর বিশ্বাস ভরসাকারী তাওহীদবাদ, মুরকিরাতের সত্য দাসত্বকারী তাওহীদবাদে, একেশ্বরবাদে আসমানি ফয়সালা থেকে বঞ্চিত হইয়া মাদানের ইসলামের ওকালতি পথ মোচন করিল। এ জাতির মাঝে তো আসমানি ফয়সালা কিছুই থাকলো না। আসমানির ফয়সালা তো কিছুই থাকলো না। এই জাতি তো জমিন ফয়সালা নিয়ে পাগলা পাগলি করতেছে, যুদ্ধ বিগ্রহ, দুনিয়া দখল। বুঝেন নাই? বন্ধুগণ, আসমানি ফয়সালা পবিত্র কোরআনে সূরা সেজদায় 5 নং বাণীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আল্লাহর একদিন তোমাদের জন্য 1000 বছর। উক্ত বাণীতে কারো বাপের হায়াতের কথা তো উপস্থাপন করা হয় নাই। বলে আমার আব্বার হায়াত 1000 বছর থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানি ফয়সালায় একদিন সময়ে 1000 বছর নবুয়তি কার্যক্রম চলবে দেওয়া হয়েছে, নবুয়তি সিলসিলা জারি থাকবে দেওয়া হয়েছে। বন্ধুগণ, বর্তমান সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হায়াত 1500 বছর যাইতেছে। বাকি 500 বছরের উম্মতগুলো আসমানি ফয়সালাই কি আছে? আসমানি ফয়সালাই তো নাই। বাকি 500 বছরের উম্মতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করিতে পারেন,
কারণ মুখে তো দাবি করাই যায়, কিন্তু আসমানি ফয়সালাই তো নাই। বাকি 500 বছরের উম্মত জমিনি ফয়সালায় দেশ দুনিয়া দখলের আগ্রহ প্রকাশকারী উম্মত, যার জন্য তাই না যুদ্ধের নেতা মাহাদির খোঁজাখুঁজি করিতেছে। বোঝেন নাই বন্ধুগণ? পবিত্র কোরআনে উম্মত মুমিন মুসলমানের ফয়সালা আসমানি ফয়সালা। আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী, সত্তায় কুদরতে তালাবদ্ধকারী, প্রকৃতির ঘরে তালাবদ্ধকারী গণ আসমানি ফয়সালার উম্মত মুমিন মুসলমান নয়। তাই এই জাতি জমিনি ফয়সালার উম্মত মুমিন মুসলমানের দাবিদার। বুঝেন নাই বন্ধুগণ? আল্লাহ নিজেও কারো উপর কোনো জুলুম চাপিয়ে দেন না, দুনিয়ার কোনো ধর্ম কারো উপর জুলুম চাপায়নি। তাই মানব জাতির কল্যাণে, মানবের ভুল সংশোধনে, তাওহীদবাদ একেশ্বরবাদের ভুল সংশোধনে, দুনিয়া ও আখিরাতের কল্যাণেই ভুল বুঝতে পারলে তা সংশোধন করুন। আমরা জুলুমকারী নই, আপত্তি বা আক্রোশ নাই। পবিত্র কোরআন আসমানি ফয়সালা। এই বিশ্ব মুসলিম জাতি শত শত আসমানি ফয়সালা নাকচ করে মাদানী ইসলাম প্রতিষ্ঠা করেছে। ভাইজান, এটা কি মিথ্যা বললাম? মিথ্যা বলি নাই তো। এই জাতি অজ্ঞতার জেদ পোষণ নেই। কাল হাসরের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭৩ দলের মাঝে ৭২ দল সমস্ত গুনাহখাতা মাফ হওয়া সত্ত্বেও নরকগামী হইল শুধুমাত্র আসমানি ফয়সালার গোপনীয়তা রক্ষা, গোপনীয়তা ও অজ্ঞতার জেদ পোষণে, তাওহীদের ভুলের জন্যই জাহান্নামী হইল। বন্ধুগণ, আল্লাহর হেদায়ত ডানপন্থী হেদায়তের আসমানি ফয়সালায় দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা হৃৎপিণ্ডের জিকিরে তালিম দাও, আর এটাই আমার সঠিক হেদায়তের পথ। আসমানি ফয়সালায় আল্লাহর হেদায়ত ডানপন্থী হেদায়তের বিপরীতে বিশ্ব মুসলিম জাতি যে অনুগামী হেদায়ত সারের দুনিয়ায় মসজিদ মাদ্রাসা মক্তবের হেদায়ত জারি করিয়াছে। আসমানি ফয়সালা আল্লাহর হেদায়ত মাদানী ইসলামে রহিত হইয়া গেল, খারিজ হইয়া গেল। আসমানি ফয়সালা আর থাকলো না। বন্ধুগণ, আসমানি ফয়সালায় সমস্ত নবীগণের হেদায়ত, আল্লাহর নিদর্শন সময়ের হেদায়ত, আত্মসম্পর্ককারী হেদায়ত। বন্ধুগণ, আল্লাহর নিদর্শন সমূহ হয় আল্লাহর কুদরতি বিষয়। যে কুদরত মানব দেহ বিদ্যমান, সেই কুদরতে চালিত হেদায়ত, সমস্ত নবীগণের হেদায়ত, পবিত্র কোরআন আসমানি ফয়সালা। বিশ্ব মুসলিম জাতি আসমানি ফয়সালায় নবীগণের হেদায়তের দ্বারাও নেই, নাকি আছে ভাই? দ্বারাও নেই। বিশ্ব মুসলিম জাতি মুনকেরাতের হেদায়ত লাভ করছে, কুদরতের না। বুঝেন নাই বন্ধুগণ? আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। আসমানি ফয়সালায় আল্লাহর মনোনীত ইসলামের নাম কি? আল্লাহ বলেন, আফামান শারাল্লাহু সাদরাহু লিল ইসলাম। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি আসমানি ফয়সালার ধর্ম সাদরাহু লিল ইসলাম প্রত্যাখ্যান করে মুনকেরাতের ইসলাম কায়েম করে মদিনার ইসলামের ওকালতি করিল। ভাই, সম্পূর্ণ তো বিপরীত হয়ে গেল। বিশ্ব মুসলিম জাতির মাঝে আসমানি ফয়সালার একেবারেই খারিজ হয়ে গেল। আসমানি ফয়সালা আর থাকলো না। এটাই সত্য, এটাই বাস্তব। বন্ধুগণ, আল্লাহর পক্ষ হতে দুটো ফয়সালাই সংগঠিত হয়ে থাকে। এক, আসমানি ফয়সালা, দুই, জমিনি ফয়সালা। বন্ধুগণ, আসমানি ফয়সালার মানুষগুলো দুনিয়ার মুহে মত্ত নয়, আর জমিনি ফয়সালার মানুষগুলো দিন দুনিয়ার রীতিনীতি, সামাজিকতা, পদ্ধতি প্রতিষ্ঠায় আচ্ছন্ন উচ্ছক্ক। বন্ধুগণ, আসমানি ফয়সালার মানুষগুলো ব্যক্তিবাদী, দুনিয়ার প্রতিষ্ঠাবাদী নয়। পক্ষান্তরে জমিনি ফয়সালার মানুষগুলো দিন দুনিয়ার ব্যক্তিত্ববাদী, পদ্ধতিবাদী, প্রতিষ্ঠাবাদী ইত্যাদি হইবে। বন্ধুগণ, আসমানি ফয়সালার মানুষগুলো তাওহীদবাদ একেশ্বরবাদ নমুনা হইবে। আদম আল্লাহতে বিশ্বাসকারী, আল্লাহর বহিঃপ্রকাশের ব্যবস্থায় নিদর্শন, কুদরত, সত্তা, প্রকৃতির অনুসারী। বোঝেন নাই? পক্ষান্তরে জমিনি ফয়সালার মানুষগুলো শয়তানের প্রভুর স্বীকৃতিকারী, এক আল্লাহর বিশ্বাসকারী,
মুনকেরাতের দাসত্বকারী, আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী, সত্তাই কুদরত ও প্রকৃতির পথে প্রতিবন্ধকতাকারী, তালাবদ্ধকারী। বুঝেন নাই? বন্ধুগণ, জমিনি ফয়সালার মানুষগুলো মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বকারী নরকগামী। জৈবিক সান্নিধ্যেই পরিসমাপ্তির পথে দিন দুনিয়ার জন্ম মৃত্যু পর্যন্তই সমাপ্তি শেষ। পবিত্র কোরআনের ফলাফলে দুনিয়া ও আখিরাতের পিছনে অবস্থান সিজ্জিনের মাটিতে মিশে গেল। পক্ষান্তরে আসমানি ফয়সালার মানুষগুলো মৃত্যুতেই কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাতের রাস্তায় অগ্রগামী, সম্মুখগামী। বন্ধুগণ, জমিনি ফয়সালার মানুষগুলো আসমানি ফয়সালার মানে নাই। জমিনি ফয়সালা মানুষগুলো আসমানি ফয়সালা মানে নাই। সৃষ্টির যুগল ব্যাহতকারী। মানব জীবনে জোড়া ছিল, বুঝে নাই। তাই দুনিয়া ও আখিরাত জোড়া ছিল, এটাও তারা বুঝে নাই। সাহায্যকারী চালকের কর্তৃত্বে জীব সান্নিধ্যে দুনিয়ার হায়াতের জিন্দেগি পার দিয়েছিল। বন্ধুগণ, আসমানি ফয়সালায় কুদরতের সান্নিধ্যের কৃতকর্ম করেন নাই বিধায় মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণতকারী হয়েই কবরেই জাহান্নামের ফয়সালায় চলিয়া গেল। দুনিয়ার মানুষ জমিনি ফয়সালায় কুঠিতে কুঠি। দুনিয়ার মানুষ জমিনি ফয়সালায় কুঠিতে কুঠি। বন্ধুগণ, মৃত্যুতে কুদরতি নৈকট্যই ছিল ঈশ্বরের অসীম দয়া, আল্লাহর অসীম দয়া। দুনিয়ার নরপশুগুলো মৃত্যুতে কবরেই গলিত অস্তিত্বে পরিণত হয়ে আল্লাহর অসীম দয়ার থেকে বঞ্চিত হইল, ঈশ্বরের অসীম দয়ার থেকে বঞ্চিত হইল। আখিরাতের জিন্দেগি মিস্টেক হইল, মানব জন্মই ব্যর্থ করিল। বন্ধুগণ, আল্লাহ তাআলার অসীম দয়া পেতে আল্লাহ বলেন, ওয়ানি বদুনি হাজা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার অনুসরণ করো আর এটাই তোমার সুরতের পথ। আল্লাহ আরও বলেন, ওয়াতুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহতে বিশ্বাস করো। আল্লাহ আরও বলেন, সোম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইল্লা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ, তোমরা হৃৎপিণ্ডের জিকিরের তালিম দাও আর এটাই আমার সঠিক হেদায়েতের পথ। আল্লাহ আরও বলেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদিলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যুম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। যে প্রকৃতির পরিবর্তন নাই, যে প্রকৃতি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে সেই প্রকৃতির অনুসরণ করো আর এটাই আমার সঠিক হেদায়েতের পথ, দিনের পথ। আল্লাহ আরও বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজালনাহু সামিয়াম বাসিরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এক ফুটা শুক্রবিন্দু থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আর তুমি সেই পথের হেদায়েত লাভ করো, হয় কৃতকার্য হবা না হয় অকৃতকার্য হবা। এইভাবে সমস্ত কোরআনেই আসমানি ফয়সালার কথা বলা হয়েছে। বিশ্ব মুসল্লির জাতি আসমানি ফয়সালার বাহিরে জমিনি ফয়সালায় পবিত্র কোরআনকে রিডিং পড়া খতমের উপর সমাধান দিল। এ জাতি অসীম দয়ার থেকে কুদরতি নৈকট্য থেকে বঞ্চিত হইল, মৃত্যুতে কুদরতি নৈকট্য থেকে বঞ্চিত হইল। বন্ধুগণ, আবার এদিকে দুনিয়ার জমিনে পবিত্র কোরআনের রিডিং পড়া খতমের ফজিলত গুরুত্বের তাৎপর্য তুলে ধরল, মহারানা ধার্য করিল। তাই বিশ্ব মুসল্লির জাতির মাঝে আসমানি ফয়সালা রহিত হয়ে গেল, আসমানি ফয়সালার দরজা বদ্ধ হয়ে গেল, আল্লাহর কুদরতি নৈকট্যের দরজা বদ্ধ হয়ে গেল। মৃত্যুতেই গলিত অস্তিত্বে পরিণত হইয়া নরকবাসী হইল। বন্ধুগণ, যাদের নসিবে আল্লাহর হেদায়েত রহিয়াছে লেখা, তারা আল্লাহর হেদায়েত খুঁজে বাহির করবে, হেদায়েতের রাস্তায় আসবে, আল্লাহর হেদায়েতের রাস্তায় আসবে। আর যারা আসমানি ফয়সালার বাহিরে পবিত্র কোরআনের ফয়সালা মিস্টেক করে, দিনী খেদমতে উম্মত মুমিন মুসলমান দাবিতে মাদানী ইসলামের উকালতি করিবে, তারাই ভুল পথে আছে, তারাই
মৃত্যুতে মানবের নিজ অংশ গলিত অস্তিত্বে পরিণতকারী হয়েই নরকবাসী হইবে। বন্ধুগণ, যাদের নসিবে আল্লাহর হেদায়েত নাই তারাই পরকালে বিপদগ্রস্ত হইবে, কবরেই জাহান্নামের ফয়সালায় চলিয়া যাইবে। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। অমা আলাইন ইল্লাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।